চেনা অচেনার দোলাচলে পার হয় জীবন। এক মুহূর্ত কিংবা ৩৬ বছর, খোলা মাঠ কিংবা বদ্ধ ছাদের নিচে। হয় না পরিচয় তাদের মনের সাথে মনের, পাশাপাশি কিংবা কাছাকাছি মানুষ। বয়ে চলে মাঝখানে কত না বলা কথা, চোরা স্রোতের মতো। শতবর্ষী বটগাছও রয়ে যায় অচেনা অজানা, মিথ ভেঙে হয় না আপন তার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। তীব্র তাপদাহে মানুষ চারিদিকে প্রচণ্ড রকমের অস্বস্তিকর পরিবেশে আমরা বসবাস করতেছি এবং এ পর্যন্ত ভালো আছি, বেঁচে আছি, নিঃশ্বাসটা নিতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে ভাবলাম গরমের মধ্যে দেখবেন খাবারের রুচি থাকে না, কোনো কিছুই, মাছ মাংস এগুলো তো মোটেও ভালো লাগে না। ভাবলাম যে একটু ঝাল ঝাল করে ভর্তা করে নিব। ভর্তাটা হচ্ছে টমেটো দিয়ে করব মেইনলি। তো এটার জন্য আমি যেটা করলাম, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ টেলে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এবার এগুলোকে আমি বটি দিয়ে কেটে নেব, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে। বটি দিয়ে করতে গেলে, যেহেতু আমরা বাঙালি, আমরা আসলে মেনলি কিন্তু আমাদের কাটাকাটি হচ্ছে বটি দিয়ে। ছুরিটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল আর কি, মানে এটা আমাদের জন্য বোনাস। যে পারে সে করবে, যে পারে না সে করবে না, বাট বটি দিয়ে কাটাকাটি করতে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করি, কারণ আমরা বাঙালি। তারপরে এই তো আমি টমেটোগুলোকে কেটে এরপরে পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এটাতে কিন্তু এই ভর্তাটাতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিব। যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হলে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজগুলোকে ক্লিন করে নিলাম। এই তো এরপরে কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন আমার কাটা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আমি মরিচের বোটাগুলোকে ফেলে নেব, সেই টেলে নেওয়া। আর এই ভর্তাটার মধ্যে কিন্তু আমি শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই ইউজ করব। আপনি দেখবেন যে কোনো ভর্তার মধ্যে আপনি শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোর কম্বিনেশানে যখন আপনি ভর্তাটা করবেন, তখন অন্যরকম একটা মজাদার হবে আপনার ভর্তাটা। আপনারা যারা আমার পুরো ভিডিওগুলো দেখেন, অনেকেই দেখবেন বেশিরভাগ ভর্তার মধ্যে কিন্তু আমি দুইটাই ইউজ করার চেষ্টা করি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। তারপরে এই তো সবগুলোর বোটা ছাড়িয়ে নিলাম। এরপরে রসুনের কোষগুলোকে চামড়া থেকে আলাদা করে নিচ্ছি। এগুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খুব সফট করে ভেজে নিতে হবে। আস্তে আগুন দিয়ে আস্তে আস্তে টেলে টেলে সফট করতে হবে। রসুনটা যদি আপনার বেশি সফট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এই তো আলাদা করে প্লেটে আমি রেখে দিলাম। আর এইদিকে মরিচ আর পেঁয়াজ এগুলোকে একটু মেখে নেব ভালো করে, সফট করে একদম, যাতে সবগুলো মিক্সার মিলেমিশে একাকার হয়ে যায়। সাথে একটু লবণ দিয়ে মাখাবো, তাহলে খুব দ্রুত সফট হবে। যে কোনো হার্ড খাবারগুলো দেখবেন আপনি লবণ দিয়ে করলে সেটা খুব দ্রুতই সফট হয়ে যায়। তারপরে এই তো দেখেন, এটা কিন্তু একটা ভর্তা হয়ে গেছে। শুধু এটার সঙ্গে একটু যদি আপনি সরিষার তেল ইউজ করেন তাহলেই এনাফ। যাই হোক, এরপরে আসি পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে সেই টেলে নেওয়া রসুনগুলোকে এবার মেখে নিচ্ছি একটা একটা করে। সবগুলো যখন আমার মাখানো হয়ে গেছে, তারপরে এগুলোকে এবার টমেটো কুচির সাথে ভালো করে সফট করে নিব। এই তো সবগুলো সফট করা হয়ে গেছে। এবার সে আগে থেকে মিক্স করে নেওয়া মরিচ, পেঁয়াজ, লবণ সেগুলোকে দিয়ে দিলাম সাথে। দিয়ে এবার এই সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিব
খুব ভালো করে, এটা আপনি যত ভালো করে কচলায়ে হাতে মেখে নেবেন ততই কিন্তু আপনার ভর্তার টেস্ট বাড়বে। তারপরে এই তো সরিষার তেল দিয়ে দিলাম। তেল কিন্তু একদমই শেষ আমার বোতলে, আমি নিজেও জানতাম না যে আমার সরিষার তেল শেষ হয়ে গিয়েছে। তারপর কি আর করা, যতটুকু ছিল দিলাম, দিয়ে এরপরেই তো সুন্দর বাটিতে সার্ভ করে নিলাম। এরপরে চলে যাব খাওয়া দাওয়া পর্বে, খেতে বসে যাব। কারণ ভর্তা দেখলে সবারই জিভে জল চলে আসে যে কখন ভর্তা দিয়ে ভাত খাবো। তো চলে আসছে সেই ঘন মুহূর্ত। নিয়ে নিব গরম ভাত, আর গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি অসাধারণ লোভনীয় টমেটোর ভর্তা। এটা আপনি সালাদও বলতে পারেন, আবার ভর্তাও বলতে পারেন। এই টাইপের সালাদও কিন্তু করা হয়, আপনি যেটাই বলেন না কেন, তবে ভর্তা বললেই ভালো হয়। তারপরে এই তো কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফিজ।